আজকে আমরা কাপ কেক বানাবো। এটা হচ্ছে ডিমের হোয়াইট অংশ। Ana, Baba, mind me, Anna. Yes. What? Lagi, huh? এখন আমরা যে ডিমগুলো নিয়েছিলাম ওগুলোর কুসুমগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়েছি সুগার পরিমাণ মতো, আর হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। তারপরে ভালোভাবে বিট করতে হবে। Why is it doing that? Hello, mighty. এই যে আমাদের বিট করা কমপ্লিট। এখন আমরা দিয়েছি কিছুটা পরিমাণ লেমন এসেন্স, যেটাতে ফ্লেভার এবং হালকা একটু কালারও আসবে কেকের মধ্যে। পরিমাণ মতো দিয়ে দিতে হবে, বাট বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ফ্লেভারটা বেশি খারাপ লাগবে। লেমন এসেন্স দেওয়ার পর আমরা আবার পুনরায় বিট করব। আমাদের বিট করা কমপ্লিট। এখন আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা। আর অবশ্যই এটা একবারে দেওয়া যাবে না, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে দিতে হবে এবং আস্তে আস্তে করে বিট করতে হবে বা নাড়াইতে হবে। আচ্ছা, আমাদের পুরোপুরি বিট করা শেষ। এখন আমরা এগুলা কাপ কেকের যেই সাস আছে এগুলোর মধ্যে দিয়ে দিব। আর দেওয়ার আগে অবশ্যই একটু করে অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে কেকগুলো লাগবে না। এই যে আমাদের অয়েল ব্রাশ করা শেষ, আর আমরা একটু কাপ কেকের জন্য রেডি করে ফেলছি। আর এখন আমাদেরকে অবশ্যই আমাদের যে ওভেন আছে ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। আর আমরা এটা 5 মিনিটের জন্য প্রিহিট করে নিতেছি। আর হচ্ছে আপনি বা আপনারা ডেকোরেশনের জন্য উপরে একটু কাজু বাদাম বা কাঠবাদামের একটু গার্নিশ দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট অনলি ফর ডেকোরেশন। এই তো আমরা ওভেনে দিয়ে দিয়েছি। আর আমরা ওভেনটা কিন্তু 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমরা সেম টু সেম 180-তে 25 মিনিটের জন্য দিয়ে দিব। আর অবশ্যই কেকের যে ডোটা দেওয়ার সময় বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে, যাতে কেক যখন হয়ে যায় তখন যাতে ওভার না হয়ে যায়। কেক বেক শুরু হয়ে গেছে, তো ওয়েট করতে হবে 25 মিনিট। আমাদের কেক কিন্তু কন্টিনিউ বেক হতেছে, সো ওয়েট অ্যান্ড সি। কিন্তু আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে কেকের ফাইনাল লুক। এই যে হচ্ছে কেকের ফাইনাল, দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর এবং ইনশাল্লাহ খাওয়ার জন্য পাবেন। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আমরা নতুন কিছু আবার তৈরি করলে অবশ্যই আবার ভিডিও আপলোড করব। ধন্যবাদ, সি ইউ।